বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। গুজবে কান না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময়ে সহযোগিতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন সংখ্যা ছাড়িয়েছে 1,28,000। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে মঙ্গলবার 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এছাড়া নরসিংদীর শিবপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরও 2 জন নিহত হয়েছেন।